আমি তো ওটা তোকেই নিতে বলেছি। না মিনিদি, তুমি বড়, ওটা তুমি নেবে। আচ্ছা, এরকম একটা সামান্য ব্যাপার নিয়ে এত টালমান আর কি আছে? যে কেউ একজন নিলেই তো হয়। দিন, নাও নাও। যা তোমার কাছে সামান্যতা অন্যের কাছে সামান্য নাও হতে পারে অমর্ত্য। দিন মেসমশাই, কার্ডটা আমাকে দিন। আমাদের দিক থেকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে নেবেন। না না বাবা, আসল কথাটা বলো। হ্যাঁ, আমার তো বলছিলাম যে আমাদের যাওয়ার সময় তুমি তোমার ওই জামা কাপড়, জুতো ইত্যাদির মাপটা একটু। আচ্ছা মিশরা, আপনি কি খেপেছেন? কি হচ্ছে সব? আমি আমার জামা কাপড় সব নিজে কিনে নেব। শুনুন প্লিজ, আপনি আপনারা এইগুলো নিয়ে আমাকে বদল করবেন না। নেহাত পাড়ি চেয়েছিল, তাই ওর সমস্ত টোপর করে নিয়ম টিয়ম করে বিয়ে থাওয়া হচ্ছে। না হলে আমি তো আদারওয়াইজ এসবের পক্ষপাতই নই। না না, নিয়ম করে যখন সব হচ্ছে তখন ওই বরবেশটুকু অন্তত। আচ্ছা ঠিক আছে, আমি তো এর মধ্যে যাচ্ছি আপনাদের বাড়ি, তখন কথা বলে নেব। আমরা যতদূর জানি বিয়ের আগে 3-4 দিন ছেলে এবং মেয়ে পরস্পরের সঙ্গে দেখা করে না। যতদূর শুনেছি আপনাদের বাড়িও তো সাবেকি বাড়ি, কিন্তু আপনাদের বোধহয় এরকম কোনো নিয়ম কানুন নেই মেসমশাই। আজকাল আর অত শত কেউ মানে না। তাছাড়া অমর তো দুদিন না গেলেই তো পারি একেবারে বড্ড বেশি অস্থির হয়ে যায়, তাই না? না মানে আপনাদের আপত্তি থাকলে অমর্ত্য না হয় যাবে না। না না, আমাদের আপত্তির ধার কে ধারছে বলুন না। তাছাড়া আমাদের আপত্তিও নেই। আসলে আমি শুনেছিলাম যে আপনারা আপনাদের বাড়ি খুব নিয়মের বাড়ি, তাই বলছিলাম। অবশ্য ক্ষেত্র বিশেষে দেখছি যে আপনারা নিয়ম টিয়মের ধারও ধারেন না। না, নইলে বিয়ের মাত্র 3 দিন বাকি, অথচ আপনাদের জামাই এখনো বলছে যে সে নাকি এর মধ্যে আবারও বাড়িতে যাবে। না না, না গেলেও হয়। আমার তো না হয় এই কটা দিন একেবারে বিয়ের দিনই। হ্যাঁ, মেসমশাই, ইউজুয়ালি আমি আমার ক্ষেত্রে নিজে যেটা ভালো বুঝি আমি সেটাই করি। এতদিনে তো আপনাদের এটা বুঝে যাওয়া উচিত ছিল, তাই না? ও আচ্ছা। বাবা, আরো একটা কথা বলা বাকি আছে কিন্তু, প্রণামীর ব্যাপারটা। হ্যাঁ, সে তো বলতেই হবে। বলছিলাম যে আমার মেয়ে তো শ্বশুর বাড়িতে এসে সবাইকেই প্রণাম করবে। অনুগ্রহ করে যদি বলেন যে আমাদের দিক থেকে কটা প্রণামী দিতে হ্যাঁ হ্যাঁ, হবে। আমাদের তরফের প্রণামীর লিস্ট তৈরি হয়ে গেছে। মাসিমার সঙ্গে কথাও হয়েছে ফোনের ব্যাপারে। আমি চট করে নিয়ে আসি বরং। তবে এটা আপনাকে বলতে পারি, মোটামুটি 12টা প্রণামী কিনলেই বোধহয় সব মিলিয়ে। আমি নিয়ে আসছি 1 মিনিট নিয়ে আসছি। তুমি বোধহয় মা আমার মেয়ের উপরে খুব রাগ করে আছো। হঠাৎ এই প্রশ্ন? না, তোমরা যেদিন গিয়েছিলে সেদিন পূজা করলো। ওর মুখের কথা ধরবেন না সেটা জানতাম, কারণ ও তো অর্ধেক কথার মানেই জানে না। তখন থেকে ওপরে বসে আছি আঁকা আঁকা সাজুগুজু করে। তুমি এই ছুটকির গায়ে গা লাগিয়ে বসে আছো যে? হ্যাঁ, কে ওই ছুটকি? পারে আই, অমন ভাবে চোখ রাঙাচ্ছ যে? কি ভাবছো কি? হ্যাঁ, আমি কি ভয় পেয়ে বিছানার তলায় সেদ্ধে যাবো নাকি? হ্যাঁ, এতক্ষণ ধরে
সাজুগুজু করে বসে আছি, একবারও আমার কাছে যাওয়ার নাম নেই গো। খালি ওই মেয়ে ছেলেটার গায়ে গাড়িয়ে বসে আছে। ওই মেয়ে ছেলেটা কে? আমি তার বাবা হয়ে তার আচরণের জন্য তোমার কাছে করজোড়ে ক্ষমা চাইছি মা। আপনারা মুখে বলছেন যে ও কিছু জানে না, বুঝতে পারে না, কিন্তু আসল আসল জায়গাগুলো ওর কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয়নি মেশামশাই। না, আমি বলছি যে অমর্ত্যর মতন ছেলেকে স্বামী হিসেবে পাওয়ার সুবিধাগুলো ঠিক বুঝতে পেরেছে। ও শ্বশুর বাড়িতে কাকে কাকে বেছে বেছে অপমান করতে হবে সেটা। নন্দিনী, ভুল বললাম কিছু? তুমি একটু শিখিয়ে পড়িয়ে নিও মা নিজের দিদির মতো। আমার মেয়েটার সঙ্গে মিশলে দেখবে সে বড় বড় নির্মল, বড় পবিত্র। আসলে কি জানেন তো মেশামশাই, আমার এই বাড়িটা তো বাড়ি, ট্রেনিং সেন্টার নয়। অবশ্য চিন্তা করবেন না, ওর জন্য একজন স্পেশাল ট্রেনার তো এখানে আছে, অমর্ত্য। এই তো প্রণামীর লিস্ট। মেয়েদের লিস্ট আগে একটু পড়ে শোনাও তো কার কার নাম আছে। হ্যাঁ শোনাচ্ছি রাখ। এই অমর্ত্যর 2 খুড়িমা, 2 পিস্তত দিদি, রাঙা পিসিমা, বড় পিসিমা, তাহলে 5 আর 2 7 হলো। আর এপাশে অমর্ত্যর মাইমা আর 3 বৌদি। 3 বৌদি নয়, ওখানে 2 বৌদি হয়। মানে মানে আমারটা ধরা হবে না। সে কি বলছো মা? তোমার আশীর্বাদই হলো আমার মেয়ের কাছে সবচেয়ে বড় পাওয়া, আর সেই তুমিই বলছো? আশীর্বাদের সঙ্গে প্রণামীর কোনো সম্পর্ক নেই মেশামশাই। আপনার মেয়ের কপালে যদি আমার আশীর্বাদ পাওনা থাকে তাহলে তা সে এমনিই পাবে, তার জন্য একটা শাড়ির দরকার হবে না। আচ্ছা, এনিওয়ে, অল দ্য বেস্ট। আমার একটা কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। নিশ্চয়ই আমরাও। সে কি মেশামশাই, মেয়ের বাড়িতে এসেছেন, জামাইয়ের সঙ্গে একটু গল্প কাছে করুন, তারপর তো। মেহেদি, তুমি দেখো ওনাদের যদি কিছু প্রয়োজন হয়। আমি আসছি। আসছি রে বাবা, আসছি। ওমা তোমরা এসেছো? শুভ এসেছিস? আয় 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 আয়, ওদি ওদি, এরে এসে 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 শুনবে কি হলো, শুন। বল বল বল। ঠাকুরপো এসে গেছো? শুভ, কি খবর রে? ঠাকুরপো সব কথাবার্তা হয়েছে তো? কি রে ঠাকুরপো, তোমাদের জন্য কি ছটফটি না করছি আমরা, সব ভালোই ভালো মিটেছে তো ঠাকুরপো? ও ঠাকুরপো, ওমা, তোমরা কোনো কথা কইছো না কেন? হ্যাঁ, ওখানে কথাবার্তা সব ঠিকঠাক হয়েছে নাকি? আই শুভ, প্রণামী লিস্টিটা এনেছিস? তারা তো বাজারে গেছে, তাদের তো জানাতে হবে। দেখো মা, বাবা কি বলবে না বলবে আমি জানি না, তো আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার মেয়ের কপালে দারুণ দুঃখ আছে। তার মানে? বাবা লাগবে না। বাজে জন্মপথ